তাই তো, কোথায় গেল সবরি? কি কো কখন বাড়ি থেকে বের হয়েছে? সবরি এত রাত হলো, সবরি এখনো তার আসার নাম নেই। গেল কোথায় সবরি? এই সবরি তোর বাড়িতে চয়ন এসেছে? না তো শুভঙ্কর দা। কে? আমি অশোক, কিন্তু আপনি এখানে এলেন কি করে? পাগলা কবি পৌঁছে দিয়ে গেল। সবরি কই? সে তো বাড়িতে নেই। চয়নকে খুঁজতে গেছে বুঝি? যাবেই তো। সে যে চয়নকে প্রাণ দিয়ে ভালোবাসতো, হতভাগা ছেলেটা গেল কোথায়? বলা নেই, কওয়া নেই, একেবারে চলে গেল। আজ আজ 3 দিন সে কিছু খায়নি। তার কি খিদে পায়নি বলতে চাও? চয়ন কি হারিয়ে গেছে দাদা? না না না, চয়ন চয়ন হারিয়ে যায়নি। সেদিন সন্ধ্যার পর খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে রাস্তার উপর ঘুমিয়ে পড়লো। কত ডাকলাম, কত ডাকলাম, তবু তবু কিছুতেই তার ঘুম ভাঙলো না। চয়ন কি মারা গেছে? না না না, সে মারা যেতে পারে না, কখনো না। সে সে কোনো কাজ আমাকে না বলে করতো না। তুমি কি বলতে চাও? আমাকে না বলেই সে মরবে? মরণ মরণ, অমন বউ থাকার চেয়ে মরাই ভালো। অমন বউয়ের মুখে আগুন। আবার এসেছে আমার চয়নের মুখ থেকে, আবার মুড়ি কেড়ে নিতে আবার এসেছে। না না, ওরে চয়ন, ওরে চয়ন, পালিয়ে চল বাবা, পালিয়ে চল। মেনসে খেপে গেছে নাকি? চুপ চুপ, চেঁচিও না। দেখছো না আমার চয়ন ঘুমিয়ে পড়েছে? চিৎকার করলে এখনই তার ঘুম ভেঙে যাবে। এখনই সে উঠে বলবে, বাবা আমার আমার খিদে পেয়েছে, আমাকে খেতে দাও, এক বিস্কুট কিনবো, একটা পয়সা দাও। শুভঙ্কর দা, আমি আমি কোথায় পাবো তার খাবার? কে দেবে তাকে খেতে? কাঁদবেন না শুভঙ্কর দা, চলুন কিছু খেয়ে বের হবেন। সময় নেই অশোক, সময় নেই। দেখছো না চয়ন ঘুমোচ্ছে, এক্ষুনি ওর ঘুম ভেঙে যাবে। হয়তো ওই তো আমার চয়নের ঘুম ভেঙে গেছে। আয় আয় মালিক, তুই আমার পক্ষে আয়। হ্যালো হ্যালো, দেখ দেখ চয়ন, আজ ভিক্ষে করে একটা পয়সা পেয়েছি। সে একটা পয়সা দিয়ে আমি গোটা পৃথিবী কিনে রে তোর মুখে তুলে দেব।
যে অসভ্য পৃথিবী তোর আমার জন্যে এক মুঠো খাবারে রাখিনি, সেই পৃথিবীর সুখ শান্তি হাসি কান্না তুই কর মরিয়ে চিবিয়ে খাবি, চিবিয়ে খাবি। চয়ন মারা গেছে, শুভঙ্কর দাও পাগল হয়ে গেছে। সবরই থাকলে হয়তো সহ্য করতে পারতো না। বেশ হয়েছে, খুব হয়েছে। তুই আর ওই কালামুখীটার নাম মুখেও আনবি না। দিদি, সেই কলঙ্কিনের নাম মুখে আনলে তোর 14 পুরুষ নরকে যাবে। সি সি সি, শেষে কুলে কালি দিয়ে পালালো কালামুখী। দিদি আমি বলছিলাম, তুই 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 কি বলবি অশোক? রাত কত হলো, এখনো পুরামুখীর দেখা নেই। সিনা স্যার কয়টা? বলি কোন ঘরের গৃহস্থ বউ এত রাত অবধি বাইরে থাকে? এরপরেও কি তুই তুই ওই কালামুখীকে সতী সাবিত্রী বলবি? যাবার সময় তোকে বলে গেছে। তোর কি অনুমতি নিয়ে গেছে? কই না তো। হলো হলো, তবে তাছাড়া ভুল তো তোরই হয়েছে। রূপসী ছুরি ভালোবাসতো রূপ ডাক্তারকে। দিদি সুধামুখীর চোখে ফাঁকি কিছু পড়ে না রে ভাই, ফাঁকি কিছু পড়ে না। কতদিন দেখেছি মাটিতে নখ দিয়ে লিখেছে রূপ রূপ রূপ। পারিনি, 3 বছর সে আমার সাথে সংসার করেছে, তবু আমি আজও বুঝতে পারিনি সে কি। সে আকাশ না পাতাল, আলো না ছায়া, তপসী নাকি তাপসী? তাহলে শোন অশোক, বলো দিদি। আরে রূপ ডাক্তারের সাথে তো ওর ভালোবাসা ছিল ছিল, তাকে না পেয়ে তোর কাছে এলো। এলো। তুই গরিব, হ্যাঁ তুই সামান্য শ্রমিক, হ্যাঁ। তারপর তোর যক্ষা হলো, তোর মুখ দিয়ে রক্ত উঠলো। তোর যক্ষা কাশি তার মুখে হাসি আনতে পারে? এত বড় কঠিন প্রশ্ন দিদি। তোর বুকের তাজা রক্ত কি সে ভালোবাসতে পারে? তুমি কি বলতে চাও দিদি? আমি তোকে বলে রাখছি, শোন। এতদিন সে শুধু তোর সঙ্গে অভিনয় করে এসেছে। ওই রূপ ডাক্তার তোকে দেখতে এসে আবার তাকে হাত ধরে 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 ধরে, শোন, সতীর গর্ভে জন্ম আমার। সতী লক্ষ্মী সুধামুখীর কথা কখনো মিথ্যে হয় না, কখনো মিথ্যে হয় না। তুই খোঁজ নিয়ে দেখ, ওই হতচ্ছাড়ি কালামুখী ঠিক সেই রূপ ডাক্তারের কাছে চলে গেছে। সি সি সি, ওয়াক্ফু, যৌবনের এত জ্বালা, ঘরে অসুস্থ স্বামীকে রেখে চলে যায় নাগরের কাছে। তবে কি সবরীকে আমি ভুল বুঝেছিলাম? সত্যি কি সে আজ ওই রূপের কাছে গেছে? না না না, আমি আর ভাবতে পারছি না। আমার মাথাটা হু হু করে জ্বলছে। অসংখ্য দুষ্ট কীট মাথা আমার কুরে কুরে খাচ্ছে। আমি বোধহয় পাগল হয়ে যাব। ভাই ওগো আমি এসেছি, আমি এসেছি, আমি এসেছি। চুপ! কালামুখী, ছোবেন আমাকে,
ছবে না। ছোবো না। না, তুমি চুপ। বলো, বলো তুমি কোথায় গিয়েছিলে? রূপনারায়ণের কাছে টাকা আনতে, কিন্তু গিয়ে দেখলাম সে বাড়িতে রূপ নেই, রয়েছে দীপনারায়ণ। জানো, সে আমাকে 10,000-এর বেশি টাকা দিয়েছে। বিনিময়ে তুমি তাকে কি দিয়ে এলে? অগ্নি স্নেহ। মিথ্যে কথা। তুমি বিশ্বাস করো? না বিশ্বাস করো না? না না না। উনি তো আমাকে আসতেই বলেন। কত বিনোদ্র রজনী, ঘুম হারা চোখে চেয়েছিল যে মুখের পানে, সে মুখের কথা তুমি আজ বিশ্বাস করো না? না না না। চেয়ে দেখো, এই চোখের পানে আছে কি কোনো কলঙ্কের ইঙ্গিত? চেয়ে দেখো এই মুখের পানে আছে কি কোনো অশুভ চেয়ে দেখো এই সর্বাঙ্গের প্রতি ফুটে কি উঠেছে কোনো পাপের ইশারা? সাবরী, কি বলবো তোমাকে? তুমি সতী, বলো কি তুমি শুনতে চাও? তুমি রূপের কাছে যাওনি? গিয়েছিলে রূপের কাছে? আমার যক্ষার চিকিৎসা আরো। না 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 তুমি তুমি দ্বিচারিণী। না 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 ওগো না। যাও, বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে যাব, বেশ তাই যাচ্ছি। এই দেবালয়ে দানবী আমি থাকিব কেমন করে? টাকাগুলো তুলে রেখো আর ডাক্তার দিয়ে চিকিৎসা করিও। একটা বার তুমি ফিরে দাঁড়াও, যাবার বেলা তোমাকে একটা প্রণাম করে যাই। একটি বার, শুধু একটি বার। সাবরী, কুন্ডি ডাকের মধ্যাহ্নে যদি মন কেঁদে উঠে, কান পেতে শোনো, আমি পাখি হয়ে ডাকবো। সাবরী, রাত্রি শেষে ভোরের আলোয় যদি তুমি আমাকে খোঁজো, তাহলে দেখবে শিউলি সাদা হতে আমি আমি মাটির বুকে ঝরবো। আমি মাটির বুকে ঝরবো, মাটির বুকে ঝরবো, মাটির বুকে ঝরবো। সাবরী, সাবরী, তুমি ফিরে এসো। না না, ফিরে আসা তো তার চলবে না। এই সমাজ তার কঠিন বিধান দিয়ে কলঙ্কিনী বলে উপহাস করবে। না না, সে আমি সইতে পারবো না। বৌদি, 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 এই যে দাদা, আর কোনো চিন্তা নাই। যাত্রায় 4টি শো করে আমি 10,000 টাকা নিয়ে এসেছি। বৌদি কোথায় দাদা? বৌদি, বৌদি, কি হলো দাদা? তুমি কোনো কথা বলছো না কেন? বৌদি কোথায়? বৌদি, 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 তুমি কোথায় গেলে? এই দেখো, আমি দাদার জন্য টাকা নিয়ে এসেছি। চলে গেছে।
চলে গেছে? কোথায়? জানি না রে অলোক, সমাজের মুখ চেয়ে, সংসারের মুখ চেয়ে আমি তাকে তাড়িয়ে দিয়েছি। তাড়িয়ে দিয়েছো তুমি? কেন? কেন তাড়িয়ে দিয়েছো তুমি? যার শীতের সিঁদুর অক্ষয় করে তুলতে কত কষ্ট করেছি আমি। আমি যে তার সোনার নোয়া গড়িয়ে দিব বলে সোনা কিনে নিয়ে এসেছি। এনেছিস, বেশ করেছিস, কিন্তু সবরই বলো দাদা, বলো দাদা, কেন তাকে তাড়িয়ে দিলে? সে সে দ্বিচারিণী। লজ্জা করলো না কথাটা বলতে তোমার? তুমি কি দেখনি তার মুখের কোণে সাবিত্রীর হাসি? শুনোনি তার বুকের বিনায় বেহুলার গান? দেখনি তার আখিরি পাতায় দম্ভময়ী অশ্রুর? অলোক, অমানুষ তুমি, অমানুষ তুমি। তাই দেবীকে দানবী ভেবে ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। অকৃতজ্ঞ তুমি। তুমি তুমি ভুলে গেছো তার সেবা লক্ষ্মীর অশ্রু। অলোক, অমানুষ তুমি। তাই দেবীকে দানবী ভেবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। অকৃতজ্ঞ তুমি। তাই ভুলে গেছো তার সেবা লক্ষ্মীর রূপ। অলোক, আমাকে এই অবস্থায় একা একা ফেলে কোথায় যাবি অলোক? বৌদিকে ফিরিয়ে আনতে। অলোক, টাকাগুলো রেখে দাও দাদা। সোনাটুকু যত্ন করে রেখো। যেমন করেই হোক বৌদিকে আমি ফিরিয়ে আনবো। ওই তো চলেছে সেই দেবী প্রতিমা। বৌদি, বৌদি, যাস রে অলোক। বৌদি, কলকাতা থেকে এখানে এসে ব্যর্থ হয়ে ফিরে যেতে হবে। না না না, হোপলেস হলে চলবে না। ড্রাইভার, ড্রাইভার, बताइए बाबूजी। গাড়ি কোথায় রাখলে ড্রাইভার? वही कृपाल सिंह का गैरेज में। কেউ সন্দেহ করেনি তো? नहीं बाबूजी, कोई संदेह करे नहीं। ঠিক আছে। আকাশে দারুণ মেঘ, अच्छा, বিদ্যুৎ চমকাচ্ছে, এখনই মুষলধারে বৃষ্টি নামবে। अच्छा होबे बाबूजी। पानी गिरने से शब्दे मेरा काम में बहुत सुविधा होबे। এক কাজ করো, हाँ बोलिए बोलिए बाबूजी, बताइए बताइए। পিস্তল রেডি? जरूर, ये मैं सर्वदा इधर में रखती है। दुश्मन असले एकदम ঠিক আছে। আচ্ছা, ওই দক্ষিণ দিকের বড় ফটকটা, ওই দক্ষিণ দিকের বড় ফটকটা খোলা আছে? नहीं बाबूजी, एकदम पूरा बंद है। ভুজঙ্গ নারায়ণের ঘরে আলো জ্বলছে, দরজা খোলা। তাহলে কি मालूम होच्छे वो दुश्मन जागिए से बाबूजी। क्या क्या सोचता है बाबूजी? ভাবছি দীপনারায়ণ কি, রূপনারায়ণ কি আছে বাড়িতে? नहीं बाबूजी नहीं, वो बात मैं नहीं बोलूंगा, लेकिन ये बात बोलूंगा। কি কথা শার্দুল সিং? एक खूबसूरत लड़की वो घर में है। औरत? हाँ বলো কি ড্রাইভার? हाँ हाँ बाबूजी, আমি যখন উধার সে ইধার যাচ্ছিলাম, মালুম হলো একটা খুবসুরত লড়কি ইধার সে উধার চলিয়ে গেল।
তাহলে কি মৌসুমী আছে বাড়িতে আর ভুজঙ্গ নারায়ণও জেগে আছে? এ, ও কি আছে বাবুজি? চাবি, নকল চাবি। নকল চাবি? হ্যাঁ হ্যাঁ, নকল চাবি। এই ইয়ে ভুজঙ্গ নারায়ণের সব কিছুর নকল চাবি আমি তৈরি করে রেখেছি। আচ্ছা। আর আজ থেকে সকল দরজার সকল বাক্সের ডুপ্লিকেট চাবি আমি তৈরি করে রেখেছি, अच्छा। শুধু একটা চাবি ছাড়া। वो चाबी किसका पास है बाबूजी? ওটা ভুজঙ্গ নারায়ণের কাছে। अच्छा बाबूजी। হুঁশিয়ার সাবদল সিং, ঘর থেকে কি যেন পড়ে যাওয়ার শব্দ হলো। কেউ না কেউ নিশ্চয়ই জেগে আছে, খুব সাবধানে কাজ হাসিল করতে হবে। ठीक है बाबूजी, আপনি আপনার কাজ শুরু করিয়ে দিন। আমি অস্ত্র নিয়ে आपको पूरा गाइड करूंगा। आइए बाबूजी, जल्दी आइए। या ज्यादा टाइम लॉस करने से कोई फायदा नहीं है। आ जाइए। ড্রাইভারটা স্ট্যাডিয়াস, মেঘে আকাশ ছাওয়া, এখনই প্রবল বৃষ্টি নামবে, আর সেই বৃষ্টির মধ্যে খেলা শুরু করবে দস্যু নিশাচর। দস্যু নিশাচর আমার একমাত্র পুত্র দীপনারায়ণকে খুন করেছে। পুলিশ তার কোনো সন্ধান করতে পারল না। না না, পুলিশ দিয়েও হবে না। আমি নিজে খুঁজে বের করব ওই দস্যু নিশাচরকে। তারপর তার মুখের মুখোশ ছিঁড়ে, তারপর আমি নিজে হাতে তাকে গুলি করে মারব। আবার আপনি বিছানা ছেড়ে উঠে এসেছেন? আসবো না। যে শয়তান আমার একমাত্র সন্তানকে খুন করেছে, সেই শয়তান, সেই দস্যু নিশাচরের বুকের রক্ত তো হাতে না মেখে আমি 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 আরামের শয্যায় শুয়ে থাকবো। তোমার দীপক নারায়ণকে দস্যু নিশাচর খুন করেছে? তবে তবে তাকে খুন করেছে আপনারই ম্যানেজার মিস্টার ঘোষাল। মিস্টার ঘোষাল? হ্যাঁ, সে এখন ফেরারি। গোয়েন্দা কুকুর তার কোনো সন্ধান করতে পারেনি। এই খবর এইমাত্র টেলিফোনে জানিয়ে দিলেন আপনারই ভাইপো। তাই বুঝি শয়তান ঘোষাল 3 দিনের ছুটি দিয়ে আজও ফিরে এলো না। তাই বুঝি জানোয়ারটা ওই দ্বীপের মৃত্যু সংবাদ দিয়ে সে তো সঙ্গে সঙ্গে উধাও হয়ে গেল। কিন্তু কোথায় লুকাবে সেই শয়তান? আমি তাকে কান ধরে টেনে আনবো। তাকে আমি নিজের হাতে খুন করব। এত উত্তেজিত হবেন না কাকা বাবু, আপনি অসুস্থ। ধৈর্য ধরুন। কে বলেছি আমি অসুস্থ? দেখছো না আবার আমি জেগে উঠেছি? দেখছো না
আবার মাথা তুলে দাঁড়িয়েছে রায় দিগের ঘুমন্ত সিংহ। দোষকে তার হু হু করে জ্বলে উঠেছে জিজ্ঞাসার আগুন। এই বুকের ভিতর গর্জন করে উঠছে একটা ভয়ঙ্কর রাক্ষস। আমি খুন করব ঘোষালকে। খুন করে তার বুকের তাজা রক্ত দু হাতে মেখে আমি রাক্ষসের মতো অট্ট হাসি দেবে। কাকা বাবু আপনি শান্ত হন, কাকা বাবু আপনি শান্ত হন। পারি না মা, আমি আর পারি না। অতীতের বিচিত্র কাহিনী চিন্তা করে করে আমি শান্ত হতে পারি না মা। চোখ বুঝলে যেন দেখতে পাই কালো ছায়ার মতো কারা যেন ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। কান পাতলেই শুনতে পায় কত কঙ্কাল ডুকরে ডুকরে কাঁদছে। কাকা বাবু ওই 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 দেখো, ওই দেখো, কে যেন ছায়ার মতো এসে আবার আবার অদৃশ্য হয়ে গেল। কে যেন সজল করুন চোখে, সজল করুন এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে আছে। কে কে কে? দীপনারায়ণ। কোথায় কোথায় আপনার দীপনারায়ণ? আপনার খেয়ালের যুগরাষ্ট্রে ভুলই হয়ে গেছে। আলোক উজ্জ্বল সম্ভাবনা আপনারই পাপের বাতাসে চিরদিনের মতো নিভে গেছে। আপনার পুত্র দীপনারায়ণ কত হাসি মাখা সোনার সংসার আপনি তুলেছেন নরক। কত মায়ের বুক থেকে ছিনিয়ে নিয়েছেন তার দুধের শিশু। কত নারীর সীমান্ত থেকে মুছে দিয়েছেন শীতের সিঁদুর। চুপ চুপ, ওরা শুনতে পাচ্ছে। শুনুক, পাপ কখনো চাপা থাকে না। ওরা দেখতে পাচ্ছে। দেখুক, অর্থ আর সম্পদ দিয়ে সংসারের সবকিছু কেনা যায় না। ওরে ওরে, ওরা যে প্রতিশোধ দেওয়ার জন্য ছুটে আসবে। আসুক, অসংখ্য অপরাধের, অসংখ্য ভুলের, অসংখ্য পাপের অনুশোচনা ছুটে এসে আপনার বুকে চেপে বসে একটা স্বার্থপর দেশদ্রোহী শয়তানের আরেকবার নতুন করে মনে করে দিক যে ভুল কখনো ফুল হয়ে ফোটে না। ফুল হয়ে ফোটে না। হ্যাঁ, তুই তুই ঠিক বলেছিস মা। ভুল কখনো ফুল হয়ে ফোটে না।